ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিলই না। আমি আবার বৃষ্টির কথা ভেবে ঝটপট করে গিয়ে কাপড়গুলো কেচে দিলাম। কাপড় ছিল কয়েকটা, বেশ কয়েকটা কাপড়ই ছিল। দেরি করলাম না আজকে, আর কাপড়গুলো কেচে দিলাম। যখন তখন বৃষ্টি হতে পারে, তোমরাও হয়তো দেখেই বুঝতে পারছো। এত সুন্দর রোদ ছিল সকাল থেকে। উঠেছি তো অনেকক্ষণ হয়েছে, কিন্তু আজকে ওর বাবা অনেক সকালে চলে গেছে। আমি তারপর একটু টাইম শুয়েছিলাম, ছেলেও শুয়েছিল। ছেলে এই মাত্র উঠেছে। ছেলের তো শরীর খুব খারাপ করেছে কাল থেকে। কাল দুপুরবেলা থেকে হঠাৎ এত জ্বর উঠেছে, জ্বর সঙ্গে আবার বমিও হচ্ছে। সকালের জলখাবারে ছেলেকে কটা মুড়ি দেব, মুড়ির সঙ্গে দুধ দিয়ে দেব। আমার কেন জানি মনে হচ্ছে কাল থেকে ওর খুব গ্যাস হয়ে গেছে। আমাদের ঘরে মুড়ি খেতে কেউই পছন্দ করে না। পছন্দ করার মধ্যে শুধু আমিই পছন্দ করি মুড়িটা খাওয়া। মাঝে মধ্যেই আমি মুড়িটা খাই, ওরা একদমই খেতে চায় না। বাবা তো কোনোদিনও খাবেই না, ছেলের বাবা, ছেলেও খেতে চায় না। কিন্তু আজকে আমি ওকে একটু মুড়ি দিলাম জলখাবারে। কত সময় এমনও হয়ে যায় খুব গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে দেখবে জলের মধ্যে একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিলে খুব আরাম পাওয়া যায়। দুধ মুড়ি দিয়েছি ওকে খেতে, কতটা রাগ হয়ে গেছে, মুখ ফুলিয়ে বসে আছে, একদমই দুধ মুড়ি খেতে চায় না। সোনা খাও, পাখি খেয়ে নাও, খেয়ে নাও সোনাই। আমি যত ভিডিও করি এই ট্রাইপডটা দিয়েই করি। এই ট্রাইপডটা আমার সত্যি খুব ভালো লাগে। ওর বাবা ঠিক করে দিয়েছিল, ফেভিকুইক দিয়ে এই জায়গাটায় জয়েন্ট করে দিয়েছিল। আর এই যে আমার ছেলে ধরে আছে, দেখো ফুটোটা আছে না, এই জায়গাটায় ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়াতে কি হয়েছে, এখানটায় আর লাগাতে পারছি না। তাই এটাকে ওর বাবা একটু ঠিক করে দিয়েছিল, আজকে আবার ভেঙে গেছে। এই যে এখানটায় এইভাবে লাগানো ছিল, কিন্তু আজকে আবার ভেঙে গেছে। আর আমার ঘরের মেকানিক বসেছে এটা ঠিক করার জন্য। এখন শরীর কিন্তু ভালো না, কিন্তু পার্সেল দেখার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। কখনো পার্সেলটাকে খুলবে, কখন দেখবে। দেখাও ক্যামেরার দিকে ঘুরিয়ে। সাইডে রাখো, এখন বড়টা খুলো। পারবে খুলতে? হ্যাঁ, হচ্ছে। একদম বাবা, একদম বাবা হয়ে গেছে, ঠিক না? বড় বাবা, বড় বাবা সব কাজ করতে পারে না, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক তো? তুমি হেড অফ দ্য ফ্যামিলি তো। এটা কিন্তু দেখতে ছোট হলেও বেশ ভালো লাগছে। আমি বেশ কয়েকটা জিনিসই রেখেছি, এখনও জায়গা ফাঁকা আছে। এই জায়গাটায় কিছু কিছু রাখা যাবে, তারপর নিচেও একটু জায়গা আছে। গ্লাস রেখেছি আমি, আর ওপরে কৌটো রেখেছি। কৌটো বলতে তেলের বোতল, যেগুলো আমার হাতের কাছে সব সময় লাগে ওইগুলোই রেখেছি। লবণের কৌটো, তারপর আচার, জেলি, এইসবই রেখেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আর জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে
আজকে ঘরে যা যা সবজি ছিল তা দিয়েই আমি মিক্স ভেজিটেবল করে নিলাম। ঘরে সবজি বলতে চাল কুমড়ো, চিচিঙ্গে, কাঁকরোল, আলু এসব দিয়ে করলাম। অনেক দিন হয়ে গেছে মিক্স ভেজিটেবল করা হয় না ঘরে। এই মিক্স ভেজিটেবলটা আমাদের ঘরে আমি আর আমার ছেলে খুব পছন্দ করি, তাই আজকে করলাম। আজকে দুপুরবেলা আরেকটা পার্সেল এসেছিল, আমি নিচে যেতে পারিনি, মুখে লাগিয়েছিলাম কস্তুরি হলদি, তাই ছেলেকেই নিচে পাঠিয়েছিলাম। সকাল সকাল আমার ট্রাইপডটা আজকে নষ্ট হয়ে গেল, আমার খুব অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। এখন তো আমি জানলার উপরে ফোনটা রেখেছি, কি করব এখন, ট্রাইপডটাকে আবার ঠিক করাতে হবে। বকবক করতে করতে আমি কিন্তু পার্সেলটা আনবক্সিং করেই নিলাম। এটার মধ্যে ছিল ডোর হ্যাঙ্গিং তোরণ। তোমরা চাইলে এটা কিন্তু অর্ডার করতে পারো, খুব সুন্দর জিনিস এসছে, দামটাও খুব কম ছিল। ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দেব, তোমরা চাইলে অর্ডার করতে পারো। এখন হয়তো দামটা একটু বেশি নিতে পারে, কারণ আমি যখন অর্ডার করেছিলাম তখন গোড সেল চলছিল ফ্লিপকার্টে, তাই আমি খুব কম প্রাইসে পেয়ে গেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি কিন্তু দুটো ব্যালকনির দুটো দরজার মধ্যে ঝুলিয়েও দিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর নিচে যে ঘন্টাগুলো আছে, ঘন্টা বা ঘন্টি, এগুলো কিন্তু বাজবে না, অতিরিক্ত হাওয়া দিলে হয়তো বাজতে পারে। এখন কিন্তু নর্মালি হাওয়া দিচ্ছে, এখন বাজছে না, শুধু হাওয়ায় ঝুলছে। যাই হোক, দেখতে কিন্তু ভালো লাগছে, তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো। আর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব জোরে বৃষ্টি এসে পড়েছে, চলো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।